আর সেদিনে একটা মানসিক রুগী আছে কোটেতে, মুনিশ, তার নাম হচ্ছে আফজাল। ওটা হচ্ছে মুনিশ, খাতাপত্র বুয়াই, মানসিক রুগী। সেও আমাকে বলেছে, বানরের বাচ্চা, আমি বলেছি আমার আব্বা পিসাব করলে তোর মতো এরকম পাগল জন্ম নিবে। ঠিক বলেছি না ভুল বলেছি বলুন? আমার আব্বা কত বড় আলেম এটা সবাই জানে পশ্চিমবাংলার। আর তুমি যে একটা মানসিক রুগী, আমি বলেছি আমার বর্ধমানে একজন খুব বড় ডাক্তার আছেন, মানসিক চিকিৎসক, তেনার নাম হচ্ছে ওম প্রকাশ সিং। খুব বড় ডাক্তার, ভদ্রলোক, দারুণ ভালো ডাক্তার। আমি গেছি ওনার কাছে, একজন রুগীর জন্য সুপারিশ করতে গেছিলাম যে ইনাকে একটু দেখে দিবেন তো তাড়াতাড়ি, আমার আত্মীয় হয়, দেখে দিবেন। তো যদি ওর পরিবার কোনো রুগী মানসিক ডাক্তার না খুঁজে পাই তো আমার কাছে পাঠাবে, আমি পয়সা দিয়ে ওকে দেখিয়ে দিব। ওর ব্রেনটা চলে গেছে, কখন কি বলে ও নিজেই জানে না। এই কলকাতা নাজিয়া ইলাই খান বলে বঙ্গ টিভি তার ইন্টারভিউ নিয়েছে, যে একজন মৌলী সাহেব ইয়াসিন বলে আপনাকে বলেছে হারামের আওলাদ, আপনাকে কুত্তা বলেছে, তো কি বলবেন? তো আমার লেগে বলেছে ওর বাপ বাগান। আমি না, আমার বাপকে পশ্চিমবাংলার লোক জানে, ঠিক কি না? চিনে না? চিনে না? মোল্লা শওকত আলী মাজাহিরি। তো যাই হোক, এই নাজিয়া ইলাই খান মেয়েটা কাদের ঘরের মেয়ে? মুসলিম। ও নিজে বলছে মুসলিম, কিন্তু ওকে যারা মুসলমান ভাববে তাদের ঈমান চলে যাবে। আমি খালি বলেছি 10 মিনিট সময় নেব, 10 মিনিট। এদের বাপের হিম্মত নাই আমার সাথে বসি 10 মিনিট। নাজিয়া ইলাই খান বলুন, বঙ্গ টিভির বাপের বেটা বলুন, আর একটা হারাম করা আছে আরামবাগের শফিকুল, সে বলুন, এদের কারো বাপের হিম্মত নাই আমার সঙ্গে 10 মিনিট বসি। 10 মিনিটের ভেতরে আমি প্রমাণ করে দেবো এরা মুসলমান নয়। খালি লাইভ চলবে, আমার 100টা ইউটিউবার থাকবে, ওর যতগুলো খুশি চ্যানেল থাকবে, দালাল চ্যানেল। কষ্টটা কোথায় বলে দিই, আল্লামা ইকবাল লিখেছেন, ইস ঘর কো আগ লাগি ঘর কি চিরাগ। নাজিয়া ইলাই খান কালকে বলেছে, সূরা ফাতিহা পড়ে শুনিয়েছে, সূরা ফাতিহা পড়ে কলমা পড়ে বলছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটার মানেটাই ইয়াসিন সাহেব বলতে পারবে না। আপনাদের কি মনে হয় আমি মাদ্রাসার মুখ দেখিনি? আমার সাথে বস, তবে তো বলবো কে কোন মানেটা বলতে পারবে। বলে দেখা, শুনেলেন? আচ্ছা বলুন, আবু জাহেল শিক্ষিত ছিল না অশিক্ষিত? কোরআন পড়েছে না পড়েনি? পড়েনি। আচ্ছা, শয়তান ইবাদত করেছিল না করেনি? ইবলিস করেছে। এমন রেওয়ায়েতে আছে পৃথিবী আসমান আর জমিনে এমন কোনো জায়গা নেই যেখানে ইবলিস মারদুদ সিজদা করেনি। তারপরেও আল্লাহর কথাকে অমান্য করার কারণে কি হয়েছে? শয়তান। তো এ নাজিয়া ইলাই খান বলছে हमको सनातन धर्म का बहुत अच्छा लगता है, हाँ, क्योंकि यहाँ पर बेटियों को देवी माना जाता है, लेकिन बिहार में अपने बाप से शादी करता है। बिहारे खबर আমার মোবাইল আছে, বিহারেতে নিজের বাপের সঙ্গে বিটি বিয়ে করছে, ভাইয়ের সঙ্গে বোন বিয়ে করছে, অথচ ওকে ওইটাই ভালো লাগে। কপালে তিলক লাগিয়েছে, কোরআন শোনাচ্ছে, আল্লাহর কসম করে বলছি, আল্লাহর কসম খেয়ে, লা ইলাহা ওয়ালা ইলাহা ইল্লা, তোমরা দুটো নৌকায় পা দিও না। আমার 1 লাখের বেশি জলসা ছুটছে, একটা জলসাও কাউকে আমি কারো ধর্মকে গালি দিই, কারো দেবদেবীকে গালি দিইনি। একটা যদি প্রুফ বার করতে পারে আমি আর সমাজের বুকে বক্তব্য দেবো না, এটা আমার চ্যালেঞ্জ। কিন্তু কেউ যদি বলেছে সে বাপের বেটাকে আমি ছাড়ি, এই তো বাগেশ্বর ধাম বাবা ধীরেন্দর শাস্ত্রী তিনি বলেছিলেন মুসলমানের লেগে, হামারা আংনে মে তোমারা ক্যা কাম হ্যায়, হামারা আংনা মে তোমারা ক্যা কাম হ্যায়। উত্তরপ্রদেশ সরকার বলল মুসলমানের নো এন্ট্রি, না দোকান লাগাতে পাবে না প্রবেশ করবে। এটা তো আল্লাহর রহমত যে মুসলমানদিকে নিষেধ করেছে। আর আমি বলবো কোন অমুসলিম ভাইয়ের অনুষ্ঠানে মুসলমানদের জন্য যাওয়াটা হারাম। আমি ইয়াসিন ফতোয়া দিলাম। আজকে তো সরকার নিষেধ করেছে, বহুদিন থেকে আমাদের মৌলবীরা হারাম বলে আসছে, ঠিক কি না? কথা বলেন, এতে কি ফায়দা হয়েছে বলুন? মুসলমান উত্তরপ্রদেশের মুসলিমরা ফায়দা বুঝেছে। কুম্ভ মেলায় যে ভাগদৌড় হয়েছে,
মানুষ পদপিষ্ট হয়ে মারা গেছে। যদি মুসলমানরা দোকান লাগাতো, মুসলমানদের এন্ট্রি থাকতো, এতক্ষণ পর্যন্ত এই কুত্তা মিডিয়াগুলো মুসলিম থেকে বাংলাদেশ পাকিস্তান পর্যন্ত জুড়ে দিত। সব চুপচাপ হয়ে বসে আছে, ঠিক বললাম না? অথচ আমরা বলিনি, अरे धीरेन्द्र शास्त्री बाबा, तुमने खुद बताया था इंटरव्यू में कि मेरे बहन के शादी में एक मुसलमान दोस्त ने पैसा दिया था। ও নিজে বলেছে আমার বোনের বিয়েতে মুসলমান 20,000 টাকা আমাকে ধার দিল বোনের বিয়ে করতে। लोगों को कह रहे हो कि मुसलमान के साथ उठना बैठना छोड़ दो, लेकिन तुम अपने बहन का शादी मुसलमान के पैसे से करा रहे हो। कितना बड़ा पखंडी बाबा है। শুধু তাই নয়, কাগজ দেন বাবা, আপনি সামনে গিয়ে দাঁড়াবেন, আপনার পরিচি লিখে দিচ্ছে, तुम्हारा माई का नाम ये है, तुम्हारा बाप का नाम ये है, तुम्हारा घर इधर है, तुम्हारा ये बीमारी हुआ। बाबा आप तो अंतर्जामी हैं, आपको तो सब मालूम है, लेकिन आपको ये मालूम नहीं था कि वहां पर बहुत सारे लोगों की मौत होगी। अगर तुम्हें मालूम था और तुमने नहीं बताया तो ये बाबा को जेल में डालना चाहिए। ये सबसे बड़ा दहशतगर्द। কথাটা বুঝতে পারেননি? আমি যদি বলি বাবা 24 পরগনায় মানুষ কোনোদিন মরবে না, আর যদি কালকে ঝড় এসে সব উড়িয়ে দিয়ে যায়, তা আমাকে মারবেন না? মারবেন না? ওই ভণ্ড পিঠটাকে আগে মার। আমাদের দেশটা ধ্বংস হলো দুটো জিনিসে। কটাই বললাম? দুটোই। সব থেকে উঁচু পদ ভারতে কার? কথা বলেন, কে বলে? রাষ্ট্রপতি। ওগুলো লিখিত। সব থেকে উঁচু পদ হচ্ছে স্কুলে যাওয়া লাগবে না, খালি বাবা হয়ে যাও বাবা। এরাও গিয়ে পায়ে মাথা ঠুকবে। ঠিক বললাম না ভুল বললাম? অমুসলিম ভাইদের বাবা আর আমাদের যদি মাজারের ভণ্ড পীর হতে পারে, বাউল বুষ্টম হতে পারে। আমার বর্ধমানে আমাকে যারা পীর বিরোধী মনে করেন, আমি সিস্টেম বিরোধী লোক। আমার একটা বয়ান বার করতে পারবেন না। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইকে গালি দিয়েছি, একটা বয়ান বার করতে পারবেন না। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইকে গালি দিয়েছি, একটা বয়ান। যদি এই মজমায় আমার ফুরফুরার কোনো ভক্ত ভাই এসে থাকেন, একটা ক্লিপ বার করে দেখান যেখানে আমি দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাইকে গালি দিয়েছি। আমি আর জীবনে 24 পরগনায় জলসা করব না। কাকে বলেছি? ভণ্ডমালকে। তুমি যদি ভণ্ড না হও, তোমার গায়ে তো লাগবে না। কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? তুমি ভণ্ড হলে তোমার গায়ে লাগবে। আপনি আমার গাড়িতে চলুন, আমার মানসায় এসি মেহমান খানা করেছি আল্লাহর। যদি বলেন থাকবো না, আমার বাড়িতেও আমি এসি মেহমান খানা করেছি। আপনাকে সেখানে রাখবো, দেশি মুরগি দিয়ে ভাত দেবো, আমার পুকুর আছে, পুকুরে মাছ ধরে খাওয়াবো। সকালে নিয়ে গিয়ে দেখাবো হারামখোর মাজারে বসে তাবিজ লিখছে, মুখে দাড়ি তো নাই, তার গ্রামের লোককে দিয়ে জিজ্ঞেস করিয়ে দেবো হারামখোর জুম্মার নামাজ পর্যন্ত পড়ে না, পেশাব করে পানিটাও নাই। লোক পীর বলে তার মাজারে গিয়ে মাথা ঠুকছে, তার কাছে ভালো মন্দর আপিল করছে। আমি হচ্ছে এইটার বিরোধী। এরা দেশটাকে শেষ করে দিল। বলে হামারা আংনা মে তোমারা क्या काम है। কুম্ভ মেলায় হিন্দু ভাইরাই বলছে मुसलमान ने अपना घर खोल दिया, अपना बाथरूम खोल दिया, अपना मस्जिद के दरवाजा खोल दिया कि आप लोग बैठिए, आराम कीजिए, नहाइए, पैखाना कीजिए। मदरसा का दरवाजा खोल दिया। आप सोचो, उस बाबा से पूछो, तुमने कहा था हमारा अंगने में तुम्हारा क्या काम है, लेकिन बाबा हम ही तुम्हारे काम आए। ये हिंदुस्तान है। আমি কালকে জলসায় বলেছি, কোরআনে আছে ওয়ালা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ ফায়াসুব্বুল্লাহ আদওয়াম বিগাইরি ইলম। হে আমার নবী, পৃথিবীর মানুষকে বলে দাও, তোমরা তাদের দেবদেবীকে গালি দিও না যারা আল্লাহ ব্যতীত অপরের উপাসনা করছে। অজ্ঞাত অবস্থায় তারা তোমার আল্লাহকে গালি দেবে। আপনি শিরকটা বুঝান, বেদাতটা বুঝান, আপনি আল্লাহকে চিনান। আল্লাহ এক এবং অদ্বিতীয়, আল্লাহর কোনো শরীক নেই। আজকে আমার ভাই আপনাদেরকে অনুরোধ করছি, সবাই কোরআনের ওপরে দাঁড়িয়ে যাব। সকলে জোরে বলুন ইনশাআল্লাহ। কোরআনের পক্ষে আছেন তো? হাত তুলে বলুন ইনশাআল্লাহ। কোরআনের পক্ষে দাঁড়িয়ে যান।
রসুলের আদর্শের পক্ষে দাঁড়িয়ে যান, হককে চিনতে শিখুন, না হককে ছুঁড়ে ফেলুন, তা না হলে কিয়ামতের দিনে কঠিন পাকড়াও হবেন। আজকে মুসলমান নিজেকে মুসলমান তো দাবি করে, আশিকে রসুল তো বলে, কিন্তু এতটুকু আদর্শ নেই। আপনি দেখুন, আমি এখান থেকে জলসা করতে করতে শুনতে পাচ্ছি এলাকায় যারা বোম ফাটাচ্ছে এরা মুসলিম। ঠিক বললাম না ভুল বললাম? আপনার মধ্যে আর অমুসলিমের মধ্যে কি পার্থক্য? সেই অমুসলিম ভাইরা তাদের ধর্ম পালন করে, তারা দেওয়ালিতে বোম ফাটায়, আর আপনি শবে বরাতে বোম ফাটাচ্ছেন। আপনার মধ্যে তাদের মধ্যে পার্থক্য কিচ্ছু নেই। তারা দেওয়ালিতে চারিদিকে লাইট লাগায়, আমরা শবে বরাতে মোমবাতি দেয় ঘরের চারিদিকে। বললেই বলবে খারাপ মৌলবি, গালি দেবেন। যদি কোনো বাপের বেটা মৌলবি স্টেজে আসুন আর কোরআন হাদিস থেকে দেখিয়ে দিবেন যে 14ই শাবান রাতের বেলায় হাদিসে আছে, কোরআনে আছে, বোম ফাটাবি, আল্লাহর কসম খেয়ে বলছি তোমার জুতোর মালা পড়ে যাব সেই মৌলবীর, সেই বাপের বেটা পীরের জুতোর মালা পড়ব যদি দেখাতে পারে বোম ফাটানো, যদি দেখাতে পারে 14ই শাবান শবে বরাতে হালুয়া রুটি করতেই হবে। আমি জীবনে আর বক্তব্য দেবো না। সমাজ শেষ হয়ে গেল। আপনাদেরকে বলি, কেউ যদি ইচ্ছাকৃতভাবে একটা রোজা ছাড়ে, সারা জিন্দগি রোজা রাখলে রোজার মাসুল দিতে পারবে? পারবে না। রমজান মাসের রোজা নিয়ে মারামারি নেই, কিন্তু শবে বরাতের রোজা নিয়ে মারামারি করছে। বায়ান খুলেন, মোবাইল খুলেন, গালি, মোবাইল খুলে গালি দিচ্ছে, ইয়াসিন গাল খাচ্ছে, অমুক খাচ্ছে, যারা সহি বক্তব্য দিচ্ছে তারা গাল খাচ্ছে, যারাই ভুল ধরে দিচ্ছে তারাই গাল খাচ্ছে। মা বোন তুলে, আমি গাড়িতে আসছি, মা বোন তুলে ফোনে গাল দিচ্ছে, মা বোন তুলে। তো যাদের আখলাক এটা, চরিত্র এটা, তাদের আমল কেমন হবে আপনারা বলুন তো? কেউ যদি ইচ্ছাকৃতভাবে ফরজ নামাজ ছাড়ে, বড় গুনাহ না ছোট গুনাহ? বড় গুনাহ। আমাদের দেশে 80টা লোক বেনামাজি। ঠিক বললাম না ভুল বললাম? 80টা লোক, 100-র মধ্যে 80 জন বেনামাজি। আপনাকে দেখিয়ে দেবো। কিন্তু কালকে শবে বরাতের রাতে গোটা 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, মেদিনীপুর গুটকাখোরগুলো বাইক নিয়ে ছুটছিল, গুটকাখোরগুলো। আমি বললি খারাপ মৌলবি, তারা জীবনে নামাজ পড়ে না, কিন্তু শবে বরাতের রাতে ওই যে আমাদের দিদি বলে দিয়েছে প্রশাসনকে, আটকাবি না, সব অলিগুলো ঘুরে বেড়াচ্ছে, সব আউলিয়া মাল, সারা রাত ঘুরবে ওরা, গুটকা খাচ্ছে, ই খাচ্ছে, কবরস্থানে একবার করে যাচ্ছে, জান্নাত রেডি। এই তো চলছে আমাদের দেশে। আমি বললি খারাপ মৌলবি। আপনি ভেবে দেখুন, যে লোক সারা জিন্দেগি নামাজ পড়ল না, একটা ছেলে মাধ্যমিক পরীক্ষা দিবে, মাথায় রাখবে কোনো পরীক্ষা দেয়নি, খালি কর্মশিক্ষা, হাতের কাজ নিয়ে চলে গেছে। ভেবে দেখুন তাকে মাস্টার কত নম্বর দিবে? কি বলবে? যদি বলে অঙ্ক পরীক্ষা, বলে মুখ দিয়ে ধুঁয়ো বেরোচ্ছিল। ইংরেজি বলে আমার বোনের বিয়ে ছিল, বলে কোনো না স্যার কোনো পরীক্ষা দিই না, খালি এই হাতিটা করলিয়েছি। তাকে কি বলবে? ঝাঁটাটা খুঁজে নেয়, ঝাঁটা করে নম্বর দেবো। তো কবরে যদি ফেরেশতারা জিজ্ঞেস করে ফরজ নামাজ, না ওটা করতে পারি না, শবে বরাতে ওই 80-82 রাকাত পড়েছি, বলে তুই রেডি হ। এমনি নামাজ পড়ে নাই, শবে বরাতের রাতে 82 রাকাত পড়েছে। কষ্টটা ওই জায়গায়। ইমানদারির সঙ্গে বলুন, কোন বাপের বেটা মৌলবি যদি বলতে পারে শবে বরাতের রোজা না রাখলে গুনাহ হবে, কে বলতে পারবে? নিসফে শাবান, এই শাবান মাসে আপনি রোজ রোজা রাখতে পারেন, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ। আপনি রোজ রোজা রাখুন, কিন্তু শবে বরাতে রোজা রাখতেই হবে, শাবানে রোজা রাখতেই হবে। এই মর্মে যদি একটা হাদিস কোন বাপের বেটা মৌলবি দেখাতে পারে, আমি জীবনে আর বক্তব্য দেব না। কষ্ট ওইটাই, হাদিস আপনার কাছে নেই। কেন? বাপ দাদরা করে আস, ফরজ নামাজ পড়েন। আপনাকে বলে দিই, সেদিনে দেখলাম আমার আব্বাজি রেগে গেছিল। কেন? জানাজার নামাজ, জোহরের নামাজে পড়ে জানাজা, নামাজ পড়ে মসজিদ থেকে বেরিয়েছি, 4 কাতার মাল দাঁড়িয়েছে, তারা কেউ নামাজ পড়ে না। ক কাতার বললাম? 4 কাতার। নামাজিরা পেছনের কাতারে, আর বেনামাজি মাল কটা সামনে, ফার্স্ট কাতারে। নামাজ আর কারো হবে? বলুন। ওই তো আমাদের দেশে 3টে কোয়ালিটির নামাজি আছে। একটা হচ্ছে
5 ওয়াক্তের, একটা জুম্মার আর একটা ঈদ বকরা ঈদ। ঈদের দিনে লাপাই করা বেশি, ওই মাল কটা যারা জীবনে নামাজ পড়ে। যদি 1 মিনিট মানে 30 সেকেন্ড আগে যদি জামাত দাঁড়িয়ে যায়, নামাজের পরে ওরাই মারামারি করবে, হ্যাঁ নামাজটা ছাড়া গেল, আগে দাঁড় করিয়ে দিলি। হ্যাঁ, কিন্তু খোঁজ নিয়ে দেখুন ও হারাম করে আর নাই, সাথে ঈদগাহে এলো, তারপরে আর নাই। আপনি বলুন তো, কেউ যদি এখানে মৌলবীরা বসে আছে জানাজার নামাজ ছেড়ে দেয়, গুনাহ আছে? গুনাহ নাই। কিন্তু ইচ্ছাকৃতভাবে মসজিদের বাইরে উজু করে দাঁড়িয়ে থেকে যদি কেউ ফরজ নামাজ কাজা করে, গুনাহ আছে না নাই? বড় গুনাহ, ছোটখাটো গুনাহ নয়, বড় গুনাহ। অথচ ইচ্ছাকৃতভাবে উজু করে দাঁড়িয়ে থেকে মসজিদের পাশে নামাজ কাজা করছে। বাজারে মসজিদ, চায়ের দোকানে আড্ডা মারছে হারামখোর 3 ঘন্টা, নামাজের কথা বললে বলে আমার সময় হয়ে উঠে না, অথচ নিজেকে মুমিন বলে দাবি করছে। এরকম হাজারো আমাদের দেশের 1 শ্রেণী নামাজি আছে, 1 শ্রেণীর ভালো লোক, নামাজ তো পড়েই না, রোজা তো রাখেই না, চায়ের দোকানে কি বলে জানেন? আমরা নামাজ না পড়তে পারি, গ্রামে আমি ভালো লোক। এরকম লোক আছে না নাই? হ্যাঁ, ইমান ঠিক আছে আমার। তারা কান খুলে শুনে, খুব ভালো করে শুনবেন, এটা আমার কথা নয়, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, যার মধ্যে নামাজ নেই তার মধ্যে ইসলাম নেই। সবাই হাত তুলে বলুন 5 ওয়াক্তের নামাজি হবেন? সকলে জোরে বলুন না ইনশাআল্লাহ। 5 ওয়াক্তের নামাজি হন, যার নামাজ নেই তার মধ্যে ইসলাম নেই। দ্বিতীয় নম্বর, এটা কোরআন মারাত্মক। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিনে 2টো রাস্তা, একটাই জান্নাতীরা প্রবেশ করবে, একটাই জাহান্নামীরা। জান্নাতীরা জাহান্নামীদেরকে দাঁড় করিয়ে দেবে, কি বলে? ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার। তোমরা কেন জাহান্নামে যাচ্ছ? তোমরা বলতে আমরা ভদ্রলোক, আমরা ভালো লোক, তোমরা কেন জাহান্নামে যাচ্ছ? তারা 1 নম্বর উত্তর দেবে চোখের পানি ফেলিয়ে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আমরা নামাজি মুসল্লিদের মধ্যে ছিলাম না, তাই আল্লাহ আজকে আমাদেরকে জাহান্নামে পাঠিয়েছে। আমার ভাই, কেউ যদি ইচ্ছাকৃতভাবে দিনের পর দিন নামাজ কাজা করে, যারা জিদ করে নামাজ কাজা করবে, আমি ভালো লোক, আমি নামাজ পড়বো না, এমনি জান্নাত পাবো, জেনে রেখে দিবেন তারা জাহান্নাম একদম অনিবার্য, তারা জাহান্নাম যাবে। এটা কোরআন। তারা জাহান্নামে যাবে যারা ইচ্ছাকৃতভাবে নামাজ ছাড়ছে। গর্ব করে, আমাদের দেশে গর্ব করে বহুত লোক নামাজ ছাড়ে। আমাদের এলাকায় একটা মসজিদে একজন চাষি, অনেকগুলো গরু আছে, গাই আছে, একটা বাছুর ঢুকে গেছে। আপনারা কি বলেন গায়ের বাচ্চাকে? বাছুর, আমরাও বাছুর বলি। তো বাছুরটা ঢুকে গেছে মসজিদে, মুয়াজ্জিন সাহেব ফেদারে বার করেছে, যে তাকে বলছে, তুমি তোমার গরুটা বাঁধতে পারো না? এইভাবে মসজিদে ঢুকে গেছে। সে কি উত্তর দিয়েছে জানে? তোকে কে মুয়াজ্জিন করেছে, তোর বুদ্ধি নেই? বলে কেন? বলে আবে ওটা অবলা জন্তু বলে ঢুকেছে, আমাকে কোনোদিন দেখেছিস আমি মসজিদে এসেছি? কথাটা বুঝতে পেরেছেন? এটা সত্য ঘটনা বলছি, বাস্তব। সে লোক জীবনে মসজিদে পা দেয়নি জিন্দেগিতে। এরপর ইমানদারির সঙ্গে বলুন, যে লোক জীবনে মসজিদে পা দিল না, সে জান্নাতে যাবে তো? এই জান্নাতে যাবার এই লোকগুলোর জন্যে 1 শ্রেণীর হুজুররা ধরা খাবে। কারা? আমাদের দেশে তো জান্নাত খুব সহজ। কিভাবে? নামাজ রোজা কিছু কর আর না কর, 3 বোতল মদ খেয়ে বসিরহাটে মরে গেছে অ্যাক্সিডেন্ট হয়ে, বলে কোনো ব্যাপার নাই, হুজুর মিলাদ পড়াবে, জান্নাত রেডি। আমাদের সে মিলাদে জান্নাত তো 40 দিনে মিলাদ, 30 দিনে মিলাদ, 4 দিনে মিলাদ। আচ্ছা শুনেছেন কোন হুজুর দোয়া করেছে, আল্লাহ আমাকে দেশি মুরগি দিয়ে ভাত দিয়েছে, পোলাও খাইয়েছে, এর বেটা 3 বোতল মদ খেয়ে মারা গেছে, আল্লাহ আমাকে যখন 10,000 টাকা দিন, এর বেটাকে জান্নাতে দিতেই হবে? এরকম দোয়া শুনেছেন কোন হুজুরের? যে হুজুর এই দোয়া করবে সে হুজুর আগে মার খাবে। যদি বলেন আমার মতো 100টা মৌলবি ধরা পড়বে কিয়ামতের দিনে। আজকে একজন কলকাতার ফোন করে বলছে, হুজুর কার কথা শুনবো?
কোন মৌলবীর কথা শুনবো? আমি তাকে বললাম, আপনি শিক্ষিত লোক তো? বলে, জি আমি চাকরি করি। আমি বললাম, না আপনি মূর্খ, তারা হলে এই প্রশ্ন আমাকে করতেন না। আপনাদিকে বলি, আপনাদেরও অনেকের মনে প্রশ্ন জাগবে, আমি কোন মৌলবীর কোন হুজুরের কথা শুনবো? এ একটা বলছে, ও একটা বলছে, ও একটা বলছে, আমরা কনফিউজ। আপনাকে বলে দিই, আপনাদের এখানে সবজি বাজার আছে না? আচ্ছা, সকালবেলা এরকম বুদ্ধিমান লোক কেউ আছে যে কানা বেগুন কিনবে না? ভালো কানা বেগুনটা কিনে নিয়ে এলে বউ কি বলবে? তুমি কানা নাকি দেখে লাউনি? বলবে না? বলবে না? আপনি বেগুনটা ঘুরিয়ে দেখে নিবেন, টমাটোরটা ঘুরিয়ে দেখে নিবেন, আলুটা ঘুরিয়ে দেখে নিবেন, পেঁয়াজটা টিপে দেখে নিবেন, মাছটা কিনতে গেলে মাছের পেটটা টিপে দেখে নিবেন। আপনি পচা মাছটা চিনতে পারলেন, পচা আলু চিনতে পারলেন, পচা পেঁয়াজ চিনতে পারলেন, কানা বেগুন চিনতে পারলেন, আর কানা হুজুর চিনতে পারোনি? তাহলে তো তুমি মূর্খ। কোরআন খুলে নেওয়ার পরে আমার মতো কিরকম মৌলবি ধরা পড়বে শুনেলেন। ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাব ওয়া ইয়াশতারুনা বিহি সামানান কালীলা উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার ওয়া লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাতি ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লাহুম আযাবুন আলীম। হে আমার নবী, পৃথিবীর মানুষকে বলে দাও, তোমাদের মধ্যে কিছু এমন আলেম থাকবে, হুজুর থাকবে, যারা আমার কোরআনের আয়াতকে পাল্টিয়ে দেবে, নিজেদের পেট চালাবার জন্য কোরআনের আয়াতকে লুকাবে। তারা নিজেদের পেটেতে, হে আমার নবী, আগুন ছাড়া আর কিছু ভরে না। কিয়ামতের দিনে আমি আল্লাহ তাদেরকে কঠিন আযাবে মুবতালা করে দেব। আজকে কষ্টটা শুনেলেন। কেন বললাম লটারি কেন হারাম? ভাগ্যের মালিক আল্লাহ। চলুন পয়েন্ট বুঝিয়ে দিই। আজকে মানুষ এমনভাবে বিশ্বাস করতে লেগেছে, আপনার বিশ্বাস এই কাগজটা, এই ঘরটা লটারির কাটলেই আমার টাকা পড়বে, এটা আমার লাকি ঘর, এটাই হচ্ছে শিরক। এবং এইটার উপরে বিশ্বাস করার কারণে, ভাগ্যের মালিক কাগজটাকে বিশ্বাস করার কারণে আপনার ঈমান চলে গেছে। জ্যোতিষী যারা হাত দেখে মানুষের ভবিষ্যৎ বলে, এদেরকে হাত দেখালে মানুষের ঈমান চলে যাবে। আজকে তো আমাদের সমাজ ওইভাবেই চলছে। আপনি সকালবেলায় শিয়ালদায় চলে যান, স্টেশনের বাইরে আমি বেরিয়েছি, চা খেলাম, উলা বুক করলাম, এয়ারপোর্ট আসবে, দেখছি বাইরে হারামখোর মাথায় সরষের তেল লাগিয়ে বসে আছে, ছিঁড়া চট বিছিয়ে। হ্যাঁ, অ্যাটার্জি খুলেছে, অ্যাটার্জিতে খালি আংটির পাথর, বিভিন্ন কালারের মাল। সামনে একটা ফালনামা আছে, ফালনামা মানে বিভিন্ন ডিজাইনের কি করা আছে, গোল চাকতি আছে। 1 লাখ টাকা বেতন পায়। বনগা থেকে গিয়ে নেমেছে, বসিরহাট থেকে লোকাল চেপে গিয়ে নেমেছে শিয়ালদায়। 50,000 বেতন পায় কলকাতায়। বাইরে বেরিয়ে হাটটা দেখো তো, ওরে বাবারে, তোমার ভাগ্যটা খারাপ যাচ্ছে। বইয়ের সঙ্গে একটু ঝামেলা চলছে। কি দেখলে শালা রোজ বইয়ের সাথে ঝগড়া হয় রাতের বেলায়, মিলে গেছে। কি করতে হবে বাপ? বললে চিন্তা নেই, এই পাথরটা নিয়ে যাও, তোমার ভাগ্যটা ফিরে যাবে। এই পাথরটা নিয়ে যাও, বিবির সঙ্গে মহব্বত হবে। ই দেখলে সারা দারুণ পাথর। কিন্তু চিন্তা করেছেন, যে লোক লিখছে 1 লাখ বেতন পায়, কলকাতায় উন্নয়ন ভবনে যখন আত্মীয় অফিসে বসবে, পাটা তুলে বসবে, এ নরেন চা নিয়ে আয়, আনছি স্যার। কাপটা ধরিয়ে দিবে, চায়ের কাপটা। ঠিক বললাম না ভুল বললাম? সে যখন নাস্তা চাইবে, টিফিন, এই অমুক হোটেলে যা, আমার নাস্তাটা নিয়ে আয়, আনছি স্যার। কি আনবো? 2টো কুলচা নিবি, ডিমের আমলেট নিবি, এটা নিবি, ওটা নিবি। অর্ডার করবে, টেবিলে চলে আসবে। আর যে হারামখোর শিয়ালদায় বসে লোকের ভবিষ্যৎ দেখছে, পাথর বিক্রি করে যে লোকের ভাগ্যকে ফিরাচ্ছে, একবারও তাকে বলতে পারছে না তুই ছিঁড়া চটে বসে কেন। ও কি খেতে পাই জানেন? একটা পাথর যদি বিক্রি হয়, 3টে পরোটা, আনলিমিটেড তরকারি, 1 টুকরো পেঁয়াজ, একটা কাঁচা লঙ্কা, সিদ্ধ ডিম, 30 টাকা। ওই মালটা খেতে পাবে হারামখোর, দামি মাল লয়। বিশ্বাস করুন, একবারও কেউ বলতে পারছে না তুই যে আমাকে ভাগ্যের পাথরটা দিচ্ছিস, ওটা তোর গলায় বাঁধ, কাল থেকে মমতা খালার পাশে থাকবে। আপনাদেরকে কেন বললাম? MA পাস, BSc, BCom, ডাক্তার, মাস্টার, প্রফেসর, ইঞ্জিনিয়ার,
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পড়ে, বিবেকানন্দ কলেজে পড়ে, বর্ধমানের রাজ কলেজে পড়ে, কিন্তু কোথায় নরমেল জানেন? 1 বছর প্রেম করেছে, মেয়ে মোবাইল সুইচ অফ করে দিয়েছে। ঈদের সালা বিরাট ঝামেলা, ভালোবাসে। কোন হুজুর মোবাইলের সুইচ খুলতে পারবে? শালা হুজুর বলে হ্যাঁ। হুজুরের কাছে হাজির, এসি কাঁদছে। কাঁদছে কেন রে? খুব ভালোবাসত, ফোন সুইচ অফ। কি করতে হবে? বললে বাবা 5001 টাকা লাগবে, সুইচ খুলে যাবে। 5001 টাকায় সুইচ খুলে যাবে। আমি খালি আপনারা ভেবে দেখুন, আমাদের তাবিজে যদি সুইচ খুলে যেত, আমরা টাওয়ারগুলো রাখতাম একটা? তোরা যা পাপ করছিস, টাওয়ারগুলো এমনি উড়িয়ে দিতুম তাবিজ মেরে। কষ্টের বিষয়। সে যখন দেখলে শালা হুজুর তো মোবাইলের সুইচ খুলে দিতে পারবে তাবিজ মেরে, আরো কোনো লাইন আছে নাকি দেখি। বললে হুজুর মেয়েটাকে কি আমার কাছে এনে দিতে পারবেন? বললে বাবা ওটাও হয়ে যাবে, কিন্তু 20,001 টাকা লাগবে। শালা ওই লাইনটাও আছে। দিয়ে দেখলে 20,000 জোগাড় করতে হবে, পয়সা তো নাই, কলেজে পড়ে। ঘরে গিয়ে দেখলে মায়ের 5টা ছাগল আছে, রাতের বেলা হারাম করে চুরি করে বেচে দিয়েছে। যা বুঝে সকাল। আপনারা শুনেন নাই গত 3 দিন আগে কি হয়েছে? চোর ধরা পড়েছে। 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে, গার্লফ্রেন্ডকে গিফট দেবে বলে ছাগল চুরি করতে গেল, আরাম করে ধরা পড়েছে। হ্যাঁ রে, এমন প্রেম করলি ছাগল চুরি করতে হচ্ছে? তোবা তোবা তোবা, নাউজুবিল্লাহ। বলে 20,000। আপনারা ভেবে দেখুন তো, যদি 20,000 টাকা হুজুরকে দিলে, হুজুরের তাবিজ যদি মেয়েটা তোর কাছে চলে আসে, তা তোর কাছে আসবে কেন? সে তো হুজুরের কাছে আগে যাবে। আর আমরা ইমামতি করতাম না, কথাটা বুঝতে পারেন নাই? আমাদের তাবিজে মেয়ে পাওয়া গেলে আমরা মৌলবীরা কেউ ইমামতিও করতাম না, মাদ্রাসাতেও থাকতাম না, আর আমি এখানে জলসাও করতে আসতাম না। কেন? তাবিজ আমাদের কাছে। খালি খোঁজ লাগাতাম, বড় লোক কে আছে, বাপের একটা বিটি, মার তাবিজ আর টেনে নে। বড় লোকের জামাই, কিচ্ছু করা লাগবে না। কথাটা বুঝতে পারছেন? বড় লোকের জামাই। পাগল মানুষ এসে আপনার বাজারে দেখিয়ে দেবো, বসিরহাটে দোকান করেছে, সারা দিনে 20,000 টাকা রোজগার করে, 3 কুড়ি 60, মাসে 6 লাখ টাকা ইনকাম করে। অথচ তার ইমামের বেতন 6,000। ইমামকে গিয়ে বলছে হুজুর একটা বরকতের তাবিজ দেন তো। এবার হুজুরের তাবিজে তোর দোকানে বরকত হলে তো হুজুর আগে বড় লোক হবে। কথা বুঝতে পেরেছেন না পারেননি? আমাদের তাবিজে যদি, আচ্ছা এরকম পৃথিবীতে দামি লোক কেউ, বোকা লোক কেউ আছে যে লোককে বড় লোক করে নিজে গরিব থাকবে? তাবিজে যদি বড় লোক হওয়া যেত, সব থেকে পশ্চিম বাংলার ব্র্যান্ড নাম্বার 1 দামি রাইস মিল কোথায় জানে? কোথায়? শুধু বর্ধমানে নয়, গলসি থানায় আমার বাড়ির পাশে টিভিতে অ্যাড দেয়, লাল বাবা গোল্ড। পশ্চিম বাংলার নাম্বার 1 চাল, ব্র্যান্ড। ওদের চালের সব থেকে দাম বেশি এবং ভালো চাল, সব থেকে নাম্বার 1 চাল লাল বাবা গোল্ড। কিনে খাবেন, বুঝতে পারবেন। লাল বাবা গোল্ডের স্বর্ণ, আপনার বিরিয়ানির রাইস, যেটা নেবেন সব দামি মাল আমার বাড়ির কাছে। সেই রাইস মিলটা তাদের কি করে হতো? তাবিজে যদি বরকত হতো, তাবিজ মেরে বাপ বেটা কেড়ে নিতাম রাইস মিলটা। কথাটা বুঝতে পারেননি? তাহলে ওদের হবে কেন? কষ্টটা ওই জায়গায়। হুজুরের ওই যে বাবার কাছে কিচ্ছু নাই, বাবা ভিখারি, কিন্তু বাবার তাবিজে বড় লোকদের কোম্পানিগুলোই বরকত হচ্ছে। এটা সমাজকে কে বুঝাবে? আমার ভাই। অথচ আপনি আল্লাহর উপরে ভরসা করেন না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস বর্ণনা করলেন, যারা 5 ওয়াক্তের নামাজি হবে তাদের রুজিতে আল্লাহ মৃত্যুকাল পর্যন্ত কোনোদিন কমি দিবেন না। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি আপনার খাবারে বরকত পাবেন, মালে বরকত পাবেন, জানে বরকত পাবেন, সাহাতে বরকত পাবেন, সব জিনিসে বরকত পাবেন। মৌলবীদের কাছে কোটি টাকার ব্যালেন্স নেই, কিন্তু আল্লাহর কসম, আল্লাহ ইজ্জতের রুজি দেয় যেখানে যায়। ঠিক কিনা? আপনাদের লেগে কি রান্না করেছে এই কমিটি ছেলেরা আমি জানি না, আমাদের লেগে মুরগি আর বলবো না কি ছিল, কি বুঝলেন? ওটা আমাদের দাস্তারখান। আমি
সেই গত রমজানের পরে আমি গুজরাট আর মুম্বাই সফর ছিল আমার প্রোগ্রাম, তো আমি গুজরাটে সফর করছি। তো যে সেটের বাড়িতে ছিলাম আমাকে বললে হুজুর হোটেলে খাওয়াতে নিয়ে যাবো, দামি হোটেল, সিগ্রিন হোটেল, বিরাট হোটেল। ঢুকালো, আমাকে খাবারের চারটা দিয়ে দিলে, হুজুর অর্ডার করুন। আমি বলি দুধ, আমরা মলবি, আমাদের আল্লাহ তকদিরে লিখেছে লোকের ঘরে খাবি, তুমি যা অর্ডার করবে হালাল করো, খাবো। দিয়ে কাঁচের গিলাস লম্বা, তার ভেতরে মালাই দিয়ে টেংরি। আমি বলি এটা কি? বলে মালাই কুত্তা। আমি সামনে জীবনে শুনি নাই, নিয়াই মালটা। চালিয়ে দিলাম, আল্লাহ তকদিরে লিখেছে। কি বুঝলেন? খেলাম আর আল্লাহকে বললাম, আল্লাহ গো তুমি হচ্ছ রুজির মালিক। বোম্বেতে আমি মাহিম যেখানে দরগা আছে, বড় দরগা মাজার, সেখানে আমি ফালুদা খেতে গেছিলাম। বাবা ফালুদা, বিখ্যাত ফালুদা, মুম্বাইয়ের বাবা ফালুদা, আর্টিস্টরা বিদেশ থেকেও খেতে আসে। তো ওখানে আমি দাঁড়িয়ে আছি, মুর্শিদাবাদের একটা ছেলে আমাকে চিনতে পেরেছে, তো ও ছুটে চলে এসছে আমার কাছে। তো আমাকে এসে জিজ্ঞেস করছে, আপনি কি ইয়াসিন সাহেব? আমি বললাম হ্যাঁ। তো বললে, মলি সাহেব আমার একদিন দাওয়াত কবুল করতে হবে। কবুল করুন। আমাকে হোটেলে নিয়ে গেল। খাওয়া দাওয়ার পরে বললে, ভাই সবসে बढ़िया वाला दामी होटल, बोले सबसे बढ़िया वाला आइसक्रीम निकालो जो है। बोले आज ही एक तो आइसक्रीम आया है दुबई से, एक आइसक्रीम का 800 रुपया कीमत है। बोले वही दो मौली साहब। আমি আল্লাহকে বললাম, আল্লাহ আমরা গরিব মানুষ, মৌলি সাহেব 11,000 বেতনে কাজ করি, তার বিলটা দেখলাম, কত বিল হলো জানেন? 7,000 টাকা বিল হলো। আল্লাহকে বললাম, আল্লাহ তোমার শুকর আদায় করছি, রুজির মালিক তুমি, ইজ্জতের সঙ্গে রুজি তুমি দান করো। তার লেগে দোয়া করলাম, আল্লাহ তুমি আর কারোবারে বরকত দাও। বিদেশে ছেলে পাঠায়, অফিস আছে ওখানে, খুব কাছের বন্ধু। সেদিন থেকে বন্ধু আমাকে প্রায় ফোন করে। আমি তাকে বলেছি আমাকে ফোন করলে রাত 12টার পরে ফোন করবে। আমি 12টার পরে জলসা করি না, গাড়ি ছেড়ে দিই, গাড়িতে কথা হয়। সেদিনই রাত 12টার পরে ফোন করেছিল আমাকে, অনেকক্ষণ কথা বললাম। কবে আসছেন? খেতে ইচ্ছা করছে আপনাকে নিয়ে। আল্লাহর কৃপায় এই মৌলবীরা যারা চাকরি করে, মসজিদে থাকে, আপনাকে বলে দিই একটা কথা, কোটিপতি লোক গ্রামের মোড়ে গেলে জানাজা নামাজটা কে পড়াবে? ফিরা থাকেন তো, কথা বলে না, ওই 5,000-এর মৌলী সাহেব পড়াবে, ঠিক কিনা কথা বলেন? তাইলে আপনার দাম কি আপনি ভেবেলেন? যারা কোরআনের ইলম হাসিল করেছে, যারা দ্বীনের উপরে প্রতিষ্ঠিত আছে, আল্লাহ তাদের ইজ্জত দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ।